আরআরবি এনটিপিসি 2025 যে গ্র্যাজুয়েট লেভেলের 14 জুনের সেকেন্ড শিফটের প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নগুলো আমরা নিয়ে এসেছি জিকে এবং জিএস থেকে, এবং এক্সাম অ্যানালাইজ করব আমরা। এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্নই রিয়েল এবং অথেন্টিক প্রশ্ন রয়েছে। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি রয়েছে সেটা দেখো। প্রথম প্রশ্ন রয়েছে যে ক্ষুদ্র কৃষকরা সবুজ বিপ্লব প্রযুক্তি ব্যাপকভাবে গ্রহণ করেনি, কারণ কেন তারা ব্যাপকভাবে গ্রহণ করেনি, কারণটা কি? ক্ষুদ্র কৃষকরা মূলত সম্পদ এবং তথ্যের অভাব এবং প্রয়োজনীয় উপকরণের উচ্চ মূল্যের কারণেই কিন্তু সবুজ বিপ্লবের প্রযুক্তি ব্যাপকভাবে গ্রহণ করতে পারেনি। তো অপশানে এটা ছিল যে মূলত সম্পদ এবং তথ্যের অভাব এবং প্রয়োজনীয় উপকরণের উচ্চ মূল্যের জন্য কিন্তু আমাদের কি এরা বা ক্ষুদ্র কৃষকরা সবুজ বিপ্লবের প্রযুক্তি ব্যাপকভাবে গ্রহণ করতে পারেনি। ঠিক আছে, বিশেষ করে দেখো, বিশেষ করে যে প্রযুক্তির জন্য প্রয়োজনীয় উচ্চ ফলনশীল বীজ, ঠিক আছে, সার, কীটনাশক এবং সেচ ব্যবস্থা কেনার জন্য তাদের প্রায়শই বা বেশিরভাগেরই অর্থের স্বার্থের বা আর্থিক স্বার্থ ছিল না বা আর্থিক সামর্থ্যের অভাব ছিল। অপরন্তু অপর্যাপ্ত তথ্য এবং অপর্যাপ্ত সরকারি সহায়তা এই পরিবর্তনগুলি কার্যকরভাবে বাস্তবায়নের ক্ষমতাকে আরও বাধাপ্রাপ্ত করেছে বা বাধাগ্রস্ত করেছে। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, সম্প্রতি কোন ক্ষেত্রে গ্যালিয়াম নাইট্রাইড ব্যবহার করা হয়েছে? তাহলে GaN যেটাকে বলে গ্যালিয়াম নাইট্রাইড, তাহলে গ্যালিয়াম নাইট্রাইড কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে? গ্যালিয়াম যে নাইট্রাইড আছে সেই গ্যালিয়াম নাইট্রাইড ব্যবহার করা হয়েছে কোন ক্ষেত্রে বর্তমানে? তাহলে গ্যালিয়াম নাইট্রাইড দুটো বিভিন্ন ক্ষেত্রের প্রয়োগ খুঁজে পাচ্ছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে পাওয়ার ইলেকট্রিক। কী রয়েছে? পাওয়ার ইলেকট্রিক। 2 নম্বরে রয়েছে ওয়্যারলেস যোগাযোগ এবং মোটর গাড়ির প্রযুক্তি। এই তিনটার ক্ষেত্রে কিন্তু খুব ব্যবহার চলছে এবং এটি ঐতিহ্যবাহী সিলিকন ভিত্তিক সেমিকন্ডাক্টরের তুলনায় এর দক্ষতা এবং এর কর্মক্ষমতার সুবিধার জন্য বিশেষ সুপরিচিতি এবং বিশেষ করে উচ্চ ফ্রিকোয়েন্সি এবং উচ্চ গতি শক্তি প্রয়োগে। নেক্সট দেখো কি রয়েছে, কৌনজ যে ত্রিপক্ষীয় সংগ্রাম বা ট্রায়াঙ্গেল যুদ্ধ যেটাকে বলি, ট্রায়াঙ্গল যুদ্ধ বা সেইটাকে ইংরেজিতে ট্রায়াঙ্গেল যুদ্ধ বলে, সেটাকে ত্রিপক্ষীয় সংগ্রাম বলা হয় বা ত্রিপক্ষ সংগ্রাম। তার পরিচিত ত্রিপক্ষীয় সংগ্রাম 8ম এবং 9ম শতাব্দীতে কোন 3টি মহান রাজবংশের মধ্যে সংগঠিত হয়েছিল? অর্থাৎ ত্রিপক্ষীয় সংগ্রাম কোন কাদের মধ্যে হয়েছিল? পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট। পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূটদের মধ্যে কিন্তু আমাদের হয়েছিল। পরে দেখো কি রয়েছে, এই 3টি প্রধান রাজবংশ উত্তর ভারতে আধিপত্য বিস্তারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং কৌনজ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল এবং রাজনৈতিকভাবে প্রতীকী শহর হিসাবে কাজ করেছিল এই কৌনজ। নেক্সট দেখো কি রয়েছে, লিবিয়া লোবো সরদেশাই কোন কারণে বা কিসের জন্য 2025 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন? তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং গোয়ার প্রথম মহিলা অ্যাডভোকেট, সমাজকর্মী, নারী এবং ভোক্তাদের সাথে সম্পর্কিত বিষয়গুলিতে কর্মী ছিলেন এবং তিনি পর্তুগিজ শাসনের বিরুদ্ধে ভয়েস অফ ফ্রিডমস রেডিও স্টেশনের মাধ্যমে বা রেডিও স্টেশনের সহপরিচালনা করেছিলেন। দেখো তাহলে আমাদের এগুলোর মধ্যে যেটা অপশান থাকবে, অপশানে ছিল সেটাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, ত্রিপাক্ষিক সংগ্রাম সংগঠিত হয়েছিল কাদের মধ্যে? দেখো বাংলার পাল রাজাদের মধ্যে, 2 নম্বরে ভারতের প্রতিহার রাজাদের মধ্যে এবং দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট রাজার মধ্যে আমাদের এই ত্রিপক্ষীয় সংগ্রাম হয়েছিল। এই সংগ্রাম 200 বছর ধরে স্থায়ী ছিল। এই সংগ্রাম কত বছর ধরে স্থায়ী ছিল? 200 বছর ধরে স্থায়ী ছিল। তাদের সকলকে দুর্বল করে দিয়েছিল এবং যার ফলে তুর্কি তাদের উৎখাত করতে সক্ষম হয়েছিল। নেক্সট দেখো কি রয়েছে, কোন হরপ্পা শহরে তুলা চাষ হতো? হরপ্পার কোথায়, অর্থাৎ প্রাচীন সময় কোথায় হরপ্পায় তুলা চাষ হতো? তাহলে মেহেরগড় একটা হচ্ছে গুরুত্বপূর্ণ নব্যপ্রস্তর যুগের স্থান। ঠিক আছে, নব্যপ্রস্তর যুগের স্থান যা খাদ্য সংগ্রহের পর্যাপ্ত খাদ্য উৎপাদনের পর্যায়ে রূপান্তরিত প্রক্রিয়া বুঝতে ব্যাপকভাবে সাহায্য করেছিল। আর এই নব্যপ্রস্তর যুগে তুলার প্রথম প্রমাণ পাওয়া যায় কিন্তু ওই মেহেরগড়ে কিন্তু প্রথম পাওয়া যায়। ঠিক আছে, শস্য উৎপাদনের প্রাচীনতম প্রমাণ মেলে মেহেরগড়, যেখানে বার্লি এবং গমের চাষেরও প্রমাণ পাওয়া গেছে।
নেক্সট পরের প্রশ্ন কী রয়েছে দেখো, ভারতের সরকারি ভাষা কয়টি? তো আমাদের ভারতের সরকারি ভাষা মোট রয়েছে 22টি, এবং যখন সংবিধান লাগু হয়, সংবিধান লাগু হওয়ার সময় সরকারি ভাষা ছিল কত? 14টি। ঠিক আছে, দেখো আমাদের কি কি রয়েছে 22টি ভাষা: অসমিয়া, বাংলা, বোডো, ডোগরি, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কনি, মৈথিলি, মালায়ালাম, মণিপুরি, মারাঠা, নেপালি, উড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সাঁওতালি, সিন্ধি, তামিল, তেলেগু এবং উর্দু। এগুলো রয়েছে আমাদের কি মোটমাট 22টি সরকারি ভাষা। খেলো ইন্ডিয়া প্যারা গেমসের দ্বিতীয় সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে কি কেডি যাদব ইন্দোর হল, ইন্দিরা গান্ধী স্টেডিয়াম কমপ্লেক্স ইন নিউ দিল্লি, অর্থাৎ নতুন দিল্লিতে ইন্দিরা গান্ধী স্টেডিয়াম কমপ্লেক্সের মধ্যে কিন্তু এটা হবে। ঠিক আছে, আচ্ছা, IMF এর মতে 2025-26 সালে ভারতের আনুমানিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কত? তাহলে প্রবৃদ্ধির হার হচ্ছে কিন্তু 6.2%, 6.2%। নেক্সট দেখো পরের প্রশ্নে, পাওয়ার পয়েন্ট 2019-এ নতুন স্লাইডে যোগ করার জন্য শর্টকাট কোনটি? এটা কোনটি হবে? শর্টকাট কি হচ্ছে কোনটি? তাহলে কোনটি শর্টকাট কী হবে? সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট 2019-এ নতুন স্লাইড যোগ করার শর্টকাট কীটি হলো Ctrl+M বা CTRL+M। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে, ভারতের সংবিধানে একাদশ তফসিলে কয়টি বিষয় রয়েছে? একাধিক তফসিলের মধ্যে আমাদের কিন্তু কী রয়েছে? 29টি বিষয় রয়েছে। এই বিষয়গুলি পঞ্চায়েতের ক্ষমতা, কর্তৃত্ব এবং দায়িত্বের সাথে সম্পর্কিত। 1992 সালে 73তম সংশোধনীতে এই আইনের মাধ্যমে এই তফসিলটি সংবিধানে কিন্তু যুক্ত করা হয়। নেক্সট দেখো কী রয়েছে, নিচের কোনটি ভারতের বৃহত্তম উপদ্বীপীয় নদী? তাহলে উপদ্বীপীয় নিয়ম হবে কিন্তু কি গোদাবরী নদী। গোদাবরী নদী মহারাষ্ট্রের নাসিকের কাছ থেকে পশ্চিমঘাট পর্বতমালায় উৎপন্ন হয় এবং বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়। এর আগে এই পতিত হওয়ার আগে বিভিন্ন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং প্রায়ই একে কী বলা হয়? দক্ষিণ গঙ্গা বা দক্ষিণের গঙ্গা বলা হয়। কাকে বলা হয়? গোদাবরী নদীকে বলা হয়। গোদাবরী নম্বরকে আরও কিছু তথ্য, এর দৈর্ঘ্য হচ্ছে 1465, অবস্থান হচ্ছে উপদ্বীপীয় ভারত এবং মহারাষ্ট্রের নাসিকের কাছে ত্রিম্বকেশ্বর পাহাড়ে এর উৎপত্তি হয়েছে। নেক্সট দেখো কী রয়েছে, কোন ধ্রুপদী নৃত্য ঠুমরি ব্যবহার করা হতো বা ঠুমরির সাথে যুক্ত ছিল? সেটা হচ্ছে কি কত্থক। কত্থক একটা ছিল ভারতের ধ্রুপদী নৃত্য বা ক্লাসিক্যাল ড্যান্স। ধ্রুপদী নৃত্য বা সেটাকে বলি আমরা ক্লাসিক্যাল ড্যান্স। কত্থক নৃত্যের উৎপত্তি হয়েছিল উত্তর ভারতে, অর্থাৎ উত্তর ভারতে। কোথায়? ইউপিতে। কোথায়? ইউপি, অর্থাৎ মানে হচ্ছে উত্তরপ্রদেশ। ঠিক আছে, ইউপি মানে হচ্ছে কিন্তু উত্তরপ্রদেশ। নেক্সট দেখো রয়েছে কি, এটি মূলত একটি মন্দির বা গ্রামীণ পরিবেশনা ছিল যেখানে নৃত্যশিল্পীরা প্রাচীন ধর্মগ্রন্থ থেকে গল্প বর্ণনা করতেন। সাধারণত একক পরিবেশনা নৃত্যশিল্পী প্রায় স্তবক আবৃত্তি করার জন্য বিরতি নেন এবং তারপর নড়েচড়ার মাধ্যমে তাদের অভিনয় করতে হয়। কত্থক হলো একমাত্র ধ্রুপদী নৃত্য যা উত্তর ভারতীয় সঙ্গীতের অন্তর্গত এবং প্রথম হচ্ছে কত্থকের ভিত্তি হচ্ছে নাট্যশাস্ত্রে কিন্তু নিহিত আছে বা বর্ণিত আছে। নেক্সট দেখো কী রয়েছে, পূর্ব এবং পশ্চিম থেকে উত্তরের সমভূমি বিস্তৃত আনুমানিক কত কিলোমিটার? মোটামুটি আনুমানিক 3200 কিলোমিটার। নেক্সট দেখো কী রয়েছে, নিচের কোন বিবৃতিটি ভুল? সেটা হচ্ছে ধাতু এবং অধাতু পৃথক করে একটি জিগজ্যাগ রেখা, অর্থাৎ জিগজ্যাগ লাইন, যেটা আমাদের কি ধাতু এবং অধাতুকে পৃথক করে। এছাড়াও কি রয়েছে, আমাদের ধাতু পর্যায় সারণী বাম দিকে থাকে, ধাতুলা অবশ্যই ধাতু বাম দিকে থাকে। আর কি রয়েছে, তাহলে এই দুটোই ঠিক, এবং অধাতু পারমাণবিকের ডান দিকে থেকে অবশ্যই থাকে। মেটালয়েড বা ধাতুকল্প পদার্থগুলি বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে। না, ওই জিগজ্যাগ লাইনটা যেটা ছিল, সেই জিগজ্যাগ লাইনটাই কিন্তু ওই জায়গাগুলোই কিন্তু আমাদের কি অবস্থান করে রাখছে, সেগুলো হচ্ছে কি ধাতুকল্প বা মেটালয়েড। নেক্সট দেখো, 1857 সালের বিদ্রোহের কারণে নিম্নলিখিত কোন উপজাতি বিদ্রোহ বৃদ্ধি পায়নি? সেটা কিন্তু 1857 সালে যে উপজাতিটি বিদ্রোহ গড়ে ওঠেনি তা হলো মিজো বিদ্রোহ। তা হলো কি আমাদের কিন্তু মিজো বিদ্রোহ। ঠিক আছে, তারপর দেখো কী রয়েছে, নিচের কোনটি সিপিইউ এর অংশ নয়? সিপিইউ এর অংশ কোনগুলি? তাহলে সিপিইউ এর অংশ হচ্ছে সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের 3টি উপাদান নিয়ে গঠিত। একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট বা সিইউ, আরেকটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট ALU, আরেকটা হচ্ছে আমাদের রেজিস্টার। ঠিক আছে, এই 3টি কিন্তু মূল উপাদান কিসের? সিপিইউর। এছাড়া যেটা অপশানে ছিল আমাদের কি গ্রাফিক কার্ডটা কিন্তু আমাদের কি এটা টার্ম নয়। ঠিক আছে, বা ওই আমাদের সিপিইউ এর অংশ নয়। তারপরে রয়েছে দেখো ক্যাডম্যান দ্বীপ কোথায় অবস্থিত? ক্যাডম্যান দ্বীপ কিন্তু লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জে
অবস্থিত, ক্যারিবিয়ান দ্বীপ লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জে অবস্থিত। নেক্সট দেখো কী রয়েছে, লোডিং বিলের প্রধান কে? লোডিং বিলের প্রধান কে? তাহলে লোডিং বিলটা কি সেটা আমরা জানবো। লোডিং বিলের বিধান কি, প্রধান নয়, বিধান কি? একটি বিল অফ লোডিং অর্থাৎ লোডিং বিল কি সেটা আমরা জানবো। লোডিং বিল হলো শিপিং সংস্থা থেকে পণ্যগুলি গন্তব্য বন্দরে স্থানান্তর করার জন্য একটা উদ্যোগ, সেটাকে বলা হয় লোডিং বিলের বিধান। ঠিক আছে, নিচে দেখো পরের প্রশ্ন কী হয়েছে, নিচের কোন চ্যানেলটি লাক্ষাদ্বীপকে মালদ্বীপ থেকে পৃথক করেছে? সেটা হবে কিন্তু কি 8 ডিগ্রি চ্যানেল। 8 ডিগ্রি চ্যানেল বিষুবরেখা প্রায় 8 ডিগ্রির উত্তরে অবস্থিত। এটি জলাশয় এবং মিনিকয় অর্থাৎ লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপের মধ্যে সীমানা তৈরি করে। আর 9 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেলে 9 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত। এটি মিনিকয়কে প্রধান লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ থেকে পৃথক করে। নেক্সট দেখো কী রয়েছে, একটি হরিণ পার্ক এবং মিনি চিড়িয়াখানা কোথায় নির্মিত হবে? সেটা নির্মিত হবে কিন্তু কি আমাদের নয়ডার প্রথম হরিণ পার্ক এবং মিনি চিড়িয়াখানা সেক্টরটি 91 জীবজগতের পার্কে 91 জীববৈচিত্র্য পার্কে নির্মিত হবে। তাহলে চিড়িয়াখানা সেক্টর 91 জীববৈচিত্র্য পার্কে নির্মিত হবে এই মিনি আমাদের প্রথম হরিণ পার্ক। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ল অফ দ্য মাল্টিপল প্রপোর্শন অ্যাপ্লাই? তাহলে বলছে নিম্নলিখিত কোন আইনটি বা কোন নীতিটি বহু অনুপাতের ক্ষেত্রে প্রযোজ্য? সেটা হবে কিন্তু কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। এটাই কিন্তু হবে কিন্তু, আচ্ছা না, এগুলো সবেই কিন্তু কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, H2O, H2O2, NO2 আর SnCl2, SnCl4, এগুলো সবেই কিন্তু মাল্টিপল প্রপোর্শনাল, কি প্রপোর্শনাল? মাল্টিপল প্রপোর্শন, ল অফ মাল্টিপল প্রপোর্শনের উপরে কাজ করে। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে, ইন্ডিয়ান্স ওপেন 2025 স্কোয়াডস টুর্নামেন্টে PS কোপার প্রতিযোগিতায় পুরুষদের শিরোপা জিতেছেন কে? সেটা জিতেছে কি আমাদের করিম এল টার্কি। ফাইনালে তিনি ভারতের কাকে হারিয়েছেন? ভারতের অজয় সিংকে কিন্তু পরাজিত করেছেন বা হারিয়েছেন। ঠিক আছে, এই ছিল সেকেন্ড শিফটের প্রশ্ন। ঠিক আছে, সবগুলো কিন্তু অথেন্টিক ছিল। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেল, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ঠিক আছে, থ্যাংক ইউ।